এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন অঞ্চলে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিতে গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর হামলায় বাংলাদেশিদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে গিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বৈরুত ও দক্ষিণ পূর্ব লেবাননে যে হামলা হচ্ছে সব মিলিয়ে ৩ জন আহত হওয়ার তথ্য আমাদের কাছে আছে। তারা চিকিৎসা নিয়েছেন, ২ জন হাসপাতালে আছেন, একজন বাসায় চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। চলমান পরিস্থিতিতে লেবাননে অবস্থান করা প্রবাসীদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এক ভিডিও বার্তায় তিনি প্রবাসীদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন, ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল ও আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস থেকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদেরকে আমি দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে অতিসত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার পর অনেকেই বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। অন্য দেশের নাগরিক যারা ছিলেন তারাও ভিড় করছেন বিমানবন্দরে, চেষ্টা করছেন নিরাপদে নিজ দেশে ফিরে যেতে। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় অনেকেই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।